আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বার্সেলোনা ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারানোর দিনে লামিনে ইয়ামাল কিন্তু অসাধারণ একটি অ্যাসিস্ট করেন। দেখেন, লামিনে ইয়ামালের পায়ে কিন্তু এখন বল এবং লামিনে ইয়ামালের সামনে কিন্তু প্রতিপক্ষের ৪ জন ডিফেন্ডার রয়েছে। ১ জন, ২ জন, ৩ জন এবং ৪ জন। এই ৪ জন ডিফেন্ডার কিন্তু লামিনে ইয়ামালকে মার্ক করার চেষ্টা করতেছে, যাতে করে লামিনে ইয়ামাল যেন ডেঞ্জার জোনে বলটি পাস করতে না পারে। লামিনে ইয়ামালের জায়গায় যদি অন্য কোনো খেলোয়াড় হইতো, তাহলে হয়তো তিনি পাস করতেন এইখানে দাঁড়িয়ে থাকা যে ফুটবলার তাকে, আর না হয় একটু রিস্ক নিয়ে ডিবক্সে যে ফাঁকা স্পেসে দাঁড়িয়ে রয়েছে একজন ফুটবলার, হয়তো তিনি তাকে পাস করতেন। এইখানে দাঁড়িয়ে থাকা ফ্র্যাঙ্কি ডি ইয়ং যখন রান মেক করলেন ডিবক্সের দিকে, তখনই কিন্তু লামিনে ইয়ামাল এই যে রাইট ফ্ল্যাঙ্ক থেকে অসাধারণ একটি ওয়াইডেড ক্রস কিন্তু করেন, যার কারণে এই ফ্র্যাঙ্কি ডি ইয়ং কিন্তু এই ২ জন ডিফেন্ডারের মাঝখান থেকে বলটি অসাধারণভাবে একদম স্মুথভাবে তিনি কিন্তু রিসিভ করেন এবং অসাধারণ একটি ফিনিশিং করেন। এই ওয়াইডেড পাসটি যদি 100% অ্যাকুরেট না হতো, তাহলে কিন্তু কখনোই ফ্র্যাঙ্কি ডি ইয়ং এই বলটি তিনি রিসিভ করতে পারতেন না। হয় ডিফেন্ডারের কাছে চলে আসতো, আর না হয় আগেই কিন্তু ব্লক হয়ে যেত। লামিনে ইয়ামালের ক্রস করার পরের পরিস্থিতির দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় ফ্র্যাঙ্কি ডি ইয়ং প্রতিপক্ষের ২ জন ডিফেন্ডারের মাঝখান থেকে কিন্তু অসাধারণ একটা ফিনিশিং করেছেন, যেখানে গোলকিপার কিন্তু পরাজিত হয়ে গেছে। ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর ফার্স্ট টাচে বলটি কন্ট্রোল করে নেওয়া এবং পরবর্তীতে গোলে কনভার্ট করা এক কথায় অসাধারণ ছিল। আর এই গোলটি যতটা সুন্দর ছিল, আমার কাছে মনে হয় তার চেয়ে অধিক সুন্দর ছিল লামিনে ইয়ামালের এই ওয়াইডেড ক্রসটি। লামিনে ইয়ামালের এই ম্যাচের টোটাল পারফরমেন্সের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় তিনি এই ম্যাচে ৭১ মিনিট পর্যন্ত খেলেছেন এবং করেছেন একটি অ্যাসিস্ট। ২টা কিন্তু কি পাস তিনি জেনারেট করেছেন এবং ২টা বিগ চান্সও ক্রিয়েট করেছেন। আর শট অন টার্গেটে রাখতে পেরেছিলেন একটি, এবং ২টা শট কিন্তু তিনি ব্লক করেছেন। এক কথায় অসাধারণ পারফরমেন্স করেছেন এই ম্যাচে। লামিনে ইয়ামালের এই ম্যাচের হিট ম্যাপের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় লামিনে ইয়ামাল এই ম্যাচে রাইট উইং ধরে কিন্তু খেলেছেন এবং এইখান থেকেই তিনি কিন্তু কি পাসগুলো জেনারেট করেছেন। এক কথায় অসাধারণ ছিল এই ম্যাচে। এখন ১৭ বছর বয়সে এসে লামিনে ইয়ামাল যে এই লেভেলের পারফর্ম করে যাচ্ছে, যখন তিনি ম্যাচুরিটি সম্পন্ন ফুটবলার হবেন, তখন কিন্তু আরও হাই লেভেলের পারফরমেন্স করবে লামিনে ইয়ামাল। এমনটাই কিন্তু বর্তমান সময়ের পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে।